জয় শ্রী মহাকাল, জয় মা তারা। আমার প্রিয় বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। আজকে আমি আপনাদের জন্য মহাশক্তিশালী একটি গাছের মূল দিয়ে রোগ সারানো, খুব সহজে রোগ সারানো যায়। যাদের অর্শ থেকে পায়খানা করতে গিয়ে রক্ত পড়ে, তাদের রক্ত বন্ধ 3 দিনে রক্ত বন্ধ হয়ে যায়। এই গাছটির নাম আমি বলবো এবং নিয়মটা সবই বলবো। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে ভিডিওটা স্কিপ করবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকুন। অনেক কিছুই জানতে পারবেন, শিখতে পারবেন, কারণ আমার এই চ্যানেলে আমি পুরনো মন্ত্র বিদ্যাগুলো আপডেট করে থাকি। আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে। তো আশা করি বুঝেছেন। এবার মূল কথায় আসি। রোগ মুক্তি করার খুবই সহজ উপায় এটা অর্শর জন্য। যাদের পায়খানায় কষা হচ্ছে এবং রক্ত পড়ছে, ওটাকে অর্শ বলা হয়, রক্ত পড়ছে আর খুব ব্যথা করে, জ্বালা করে, এটা 3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তবে আমি ভালো করে বলছি, শুনুন। রবিবারের দিন কালো ধুতরার মূল পূর্ব দিকে ফিরে তুলবেন। তোলার নিয়ম 3 বার জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী বলে দম বন্ধ করে একটানে ছিঁড়ে নেবেন। 3 বার বলবেন এই কথাটা। বলে কালো কারে কোমরে ধারণ করবেন। মাদলিতে ধারণ করলে তামার মাদলি এবং কালো কার। শুধু গাছ করলে কালো কারের মধ্যে বাঁধলে হবে, মাদলিতে হলে কালো কার, তামার মাদলি। কিন্তু যেদিন মাদলিটা ধারণ করবেন বা গাছটা ধারণ করবেন, সেদিন থেকে 3 দিন নিরামিষ খাবেন। ওই 3 দিনে বাসি খাবেন না। এবং ওই 3 দিনের মধ্যে একটু চেষ্টা করবেন তেল মশলা না খাওয়ার 3 দিনে, ঠিক আছে? তেল মশলা না খাওয়ার। তবে 3 দিনের মধ্যে আপনি ভালো হয়ে যাবেন। কমেন্টে ওম নমঃ শিবায় লিখবেন। আপনার রোগটা আর কোনো সময় ফিরে আসবে না। আশা করি আমার ভিডিওটা মন দিয়ে শুনেছেন। এইভাবে আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, তাড়াতাড়ি আপনার কাছে পাওয়ার জন্য কমেন্ট করুন। অবশ্যই ভালো ভিডিওগুলো পাবেন, আমার পরীক্ষিত ভিডিও। 3 দিনের মধ্যে আপনার এই অর্শ সেরে যাবে। আর যদি কেউ বুলি থাকে, অর্শ বড় বড় মোটা মোটা ফোড়ার মতন ফুলে থাকে, তার জন্য আমি আলাদা নেক্সট ভিডিওতে বলে দেব। কারণ এই ভিডিওটা শর্ট ভিডিও, তো আমি বলতে গেলে কেটে যাবে, আর হবে না। তো আশা করি বুঝেছেন। ধন্যবাদ।